ফুরাপির হাতের চা সাধারণ কোনো চা নয়, অন্যরকম চা। এটা হচ্ছে একেবারে 100% বিষমুক্ত চা। অডিয়েন্সদের যাদের আগ্রহ আমার ইনকাম নিয়ে, জাস্ট হচ্ছে ইউটিউবে অথবা হচ্ছে গুগলে ফুরাপির মাসিক আয় লিখলে সার্চ দিলে এই অ্যামাউন্টটা জানতে পারবে। এটা খুবই লেম এবং হচ্ছে খুবই সিলি কোয়েশ্চেন, এটা জানতে পারবে, এটা খুব ইজি। আমাকে এমন কিছু জিজ্ঞেস করেন যেটা মানুষ জানে না, নতুন কিছু, ইনোভেটিভ কিছু, ক্রিয়েটিভ কিছু। ওই যে মিথুন ভাই হেল্প নেন। না না, সেটা তো অবশ্যই, মানে অনলাইনে তো অনেকে ফেক নিউজ করে, হ্যাঁ, আপনার নাম মিথুন না? মানে সেটাই বলতেছিলাম। কিন্তু অনেকেই তো ফেক নিউজ করে, অনেকে এক একটা না 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 না, একদম অরিজিনাল নিউজই পাবেন। আমার মুখ থেকে বের হওয়া নিউজই পাবে। আমি লিখে দিলাম ফেসবুকে। না না না, আমার নিজের ভিডিওই পাবে। আমাকে নতুন ইনোভেটিভ কিছু জিজ্ঞেস করেন, মানে যেটা মানুষ জানে না বা জানলে মানুষের উপকার হবে, বা ক্রিয়েটিভ কিছু বা কন্ট্রোভার্সিয়াল কিছু। চেঞ্জ হয় ওভারঅল হ্যাঁ। যদি বলি সেই ক্ষেত্রে কি বলবো? মানে আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি আপনার অবস্থান আগে যা ছিল সেটাই সেম, বাড়েও না কমেও না, কেমন যে লাগে। 10 লাখ টাকা প্রতি মাসে হয়, না, বাড়ে নাই ভাইয়া, কেমন লাগে বাড়ে তো। হ্যাঁ আপনার 10 লাখ টাকা মাসে ইনকাম হয়। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আল্লাহ দেয়। ব্যাড ট্যাক্স দিচ্ছেন কি করে? আলহামদুলিল্লাহ, আল্লাহ দাওয়াচ্ছে আমাকে দিয়ে। হ্যাঁ অবশ্যই অবশ্যই, প্লিজ। ফেসবুক এবং ইউটিউবের নতুন একটা নির্দেশনা এসেছে, আপনি জানেন হ্যাঁ, ইনকামের বিষয়ে ফেসবুক এবং ইউটিউবের একটা নির্দেশনা এসেছে। যদি একবারই কমে যায় তখন আপনি প্রফেশনাল করে কি বেছে ছেড়ে দেবেন কিনা, প্রফেশন ছেড়ে দেবেন কিনা? ফুড ব্লগিংটাকে প্রফেশন হিসেবে ছেড়ে দিব কিনা সেটা আমি জানি না, বাট ফুড ব্লগিংটাকে এন্টারটেইনমেন্ট একটা পার্ট হিসাবে জীবনেও ছেড়ে দিব না। বিকজ মানুষ আমাকে চেনে ফুড ব্লগার হিসাবে, অনেক বেশি ভালোবাসা, অনেক বেশি অ্যাপ্রিসিয়েট করে। সো ওই ভালোবাসা ছেড়ে দেওয়ার মতন দুঃসাহস আমি কখনো করবো না। ফুড খাবার রান্না করতে পারে কিনা, সরি রান্না করতে পারেন কিনা, নাকি অন্যের রান্না করে সেটাই খায় মজা পায়? আমি টুকটাক অনেক কিছু রান্না করতে পারি, এবং যেটা যেটা পারি রান্না করতে সেটা মোটামুটি ভালোই হয়, মানুষ প্রশংসা করে। আর দুনিয়ার সব রান্না আমি জানি না, যেটা জানি সেটা ভালোই পারি। ফুরাপির হাতে ফুরাপির হাতে স্পেশাল চা অনেক বেশি মজা। এটা তো অনেকেই বলে যে আমি অনেক সুন্দর রান্না করতে পারি, সর্বোচ্চ ডিম রান্না করেছি, এটাও হতে পারে। মানে না, পাশ থেকে আমাকে বাইটস দিচ্ছে যে ফুরাপির হাতে চা অনেক মজা, এটা বলো, তাই আমি বললাম। মানে কত ধরনের চা বানাইতে পারেন আপনি? আমি কত ধরনের চা বানাতে পারি? আমি চা বানাতে পারি 2 ধরনের, কফি বানাতে পারি 2 ধরনের, দ্যাটস ইট। আচ্ছা, যদি অনেকে আমাদের দর্শকরা অনেকেই যদি আগ্রহ প্রকাশ করে আপনার হাতের চা খাবে, কিভাবে খাবে? ফুরাপির হাতের চা সাধারণ কোনো চা নয়, অন্যরকম চা। এটা হচ্ছে একেবারে 100% বিষমুক্ত চা। এটা খাওয়ার জন্য কিছুদিন পরে অ্যানাউন্সমেন্ট দিব, ইনশাল্লাহ মানুষ জানতে পারবে যে কোথায় আসলে ফুরাপির হাতের বিষমুক্ত চা খেতে পারবে। এটা মানুষ ইনশাল্লাহ খুব সুন জানতে পারবে। ফুরাপিকা কোনো বিজনেসে মানে অংশগ্রহণ করবে কিনা, এরকম কোনো রেস্টুরেন্ট করবে কিনা ভবিষ্যতে, পরিকল্পনা আছে কিনা? ফুরাপি এরকম এত বড় রেস্টুরেন্ট হয়তো বা কখনোই করবে না, আমার ইচ্ছা নাই। বাট ছোটোখাটো কিছু একটা করার আমার ইচ্ছা আছে, পরিকল্পনা আছে। যদি কিছু করি ইনশাল্লাহ সবার আগে আপনারাই জানতে পারবেন, আর মানুষ তো অবশ্যই ইনশাল্লাহ জানতে পারবে।